কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো সকালবেলা আজকে আর রুটি তরকারি এসব ঝামেলা আমার হলো না। সকালবেলায় তোমাদের দাদাভাই দেখো সকালবেলায় হচ্ছে ইয়ে কী যেন বলে এটাকে, নানপুরি নিয়ে এসছে। আর 4 জনের জন্য পুরো একদম মানে সমান সমান ভাগ করে নিয়ে এসছে। কারণ না এই নানপুরি এই তরকারিটা নিয়ে আমাদের খুব ঝামেলা বাঁধে। সবাই একবার বুম্বা বলবে আমাকে বেশি দাও, গুনগুন বলবে আমাকে বেশি দাও, এই নিয়ে এত ঝঞ্ঝাট বাঁধে। তো তোমাদের দাদাভাই একদম পুরো মানে বুদ্ধিমানের কাজ করেছে। 4 জনের জন্য খাবার পুরো একদম পুরো প্রত্যেকটা ঠোঙার মধ্যে 3খানা করে নানপুরি আছে। আর প্রত্যেকটা মানে তরকারির প্লাস্টিকও আলাদা। তো কেউ ঝগড়াও করতে পারবে না, কোনো ঝামেলাও করতে পারবে না। কি কি এনেছো? সবজি কি কি এনেছো? নামগুলো বলো। উচ্ছে, মোচা, পাট শাক, হ্যাঁ মোচা এখন আছে ভেতরে, এই আছে পাট শাক। মোচা কি দিয়ে করবে? মোচার ঘন্ট? মোচা আজকে না, মোচা অন্যদিন হবে। আজকে শাকগুলো নষ্ট হয়ে যাবে, শাক ভাজা করবো। তাহলে মাছের মাথা দিয়ে মোচা করবে। লুটি শাক ভাজা, এই ঠাকমার জন্য এনেছি কুলেখাড়া। ঠাকমার আবার শরীর খারাপ, রক্ত হওয়ার দরকার শরীরে। কুলেখাড়া কি ঝোল হবে? আমি জানি কুলেখাড়া, এই ঠাকমা কুলেখাড়া বাটা পাতলা ঝোল কিভাবে খায় মাছের উপরে ধরে। ধনে পাতা, ধনেপাতা কত কত করে নিল এগুলো ফ্রিজে রাখতেই হবে। মা? হ্যাঁ ধনেপাতা কত করে নিল? সব যাই না বাবা, টাকা লাগেনি? টাকা লাগেনি বিনা বলে। এই লোকের শাক, এই শাকটা অনেকদিন পর পেলাম। ভাজা ভালো লাগে না, শুকনো লঙ্কা আর এটা কি শাক? মোটে শাক। এইসব বাবা খায় বলে নিয়ে এসছে। আর এই যে এইগুলো দেখা, একটার মধ্যে মাছ আছে। তোলো তোলো। ও আমার একটা দরকারি জিনিস নিয়ে এসেছিল। এই দড়িটা আজকেই টাঙাবি। আমি জামা প্যান্ট মেলতে প্রচুর অসুবিধা হচ্ছে। একটা এই রে ভেতর দিয়ে দেখিয়ে দিই, দাঁড়া খুলে দেখো। ঠিক আছে, এ বাবা ব্যাগটা সরাও। এই যে এটার মধ্যে মাংস আছে আর তেলাপিয়া মাছ। খুলতে পারছি না, দেখিয়ে দিলাম। ঠিক আছে। আর রান্না করলে তো দেখতেই পাবে। আর একটা হচ্ছে শাটিং মাছ। শাটিং মাছ কি কোথাকার? এইটাকে দেখে, এই মাছটাকে দেখা, মাছটাকে দেখা। এই এগুলো শাটিং মাছ, এগুলো কাটা একদম কম, নেই বললেই চলে, একটাই কাটা। এই জন্য আমার এই মাছগুলো ভালো লাগে। আর এগুলো হচ্ছে টমেটো। টমেটো আছে, এটা অনেকদিন হয়ে যাবে। অনেক টমেটো সবাই চিনি, ওটা টমেটো। তাই আমি ভালো, কেউ চিনি না, আমার বন্ধুদেরকে চেনাচ্ছি টমেটো। ঠিক আছে, এই দড়িগুলো তুই এখন টাঙা। এই রোদের মধ্যে কেউ টাঙাবে না। দড়ি রাখো, এখানে বসে বসে মাংস চালাতে পারো। কাটাকুটি করে রাত্রিবেলা টাঙিয়ে দেবো, এখন নয়। এখানটা রাখলাম, রাত্রিবেলা টাঙাবে। দেখেছো বুদ্ধি? ঠিক আছে, এখন তুই এগুলো আগে মাংসটা বেছে দে, তাহলেই হবে। কাট নাকি। তো একবারে সোজাসুজি চলে এলাম, পুরো রান্নাবান্না হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখালাম। তো মাংসটাও করেছিলাম অল্প একটুখানি, বেশি করিনি, কারণ অর্ধেকটা তুলে দিয়েছি ফ্রিজে। আর হচ্ছে ভেন্ডির ঝাল আর এই মাছের তেল আর এইসব তরকারি দিয়েছে হচ্ছে মাসমণি, ওদিক থেকে এসছে, মাসমণিগুলো রান্না করেছে। আর আমি মাংসটা অল্প করে রান্না করেছি, শাক ভাজা করেছি, কারণ মাছ টাছ তো রান্না করেছি, ওই জন্য মাংসটা আমি অল্পই করেছি, যাতে আরেকদিন আমি করে দিতে পারি ওদেরকে, কারণ তোমাদের দাদাভাই মাংস টাংস খায় না তেমন। আর হচ্ছে এই যে শাটিং মাছ যেটা বলেছিলাম, তো শাটিং মাছটা হচ্ছে ঝাল ঝাল করে রান্না করেছি। আর এই যে হাঁড়িতে আছে ভাত। তো এখন আমি এদেরকে দিয়ে দেবো খেতে। আর ওই যে গুনগুনে খাওয়া আগেই হয়ে গেছে, গুনগুনো ঠাম্মার ওখান থেকে খেয়ে দিয়ে এসছে। আর হচ্ছে গোপুসোনাকে এখন দিয়ে দেবো খেতে। আজকে আমার গোপুসোনাকে কেমন সাজিয়েছি বলতো বন্ধুরা? হ্যাঁ, গোপুসোনাকে কিন্তু দারুণ লাগছে মাথায় ফুলের ওটা দিয়ে। আর এই যে নবদ্বীপের দই বলে বলে হাঁকতে হাঁকতে যাচ্ছিলো, তো তার জন্যে গোপুসোনার এক ভক্ত আমাদের বাড়িতে এসছে, তোমার দাদাভাইয়ের বন্ধু, তো সে দই তারপরে ফলমূলটা নিয়ে এসেছিলো আসার সময়।
তো সেগুলোই গোপুসোনাকে দিয়ে দিলাম। আর হচ্ছে এই ফলমূলগুলো এখন কাটাকুটি হচ্ছে, গোপুসোনাকে তো দেওয়া হয়েছে। এখন মায়ের তো অপারেশন হয়েছে, তোমরা জানোই, মা এখন অসুস্থ, এখন রেস্ট নিচ্ছে ঘরে। তো মাকে কিছুটা ফলমূল কেটে কুটে ঠিকঠাকভাবে এখন দিয়ে আসবো, মা এই বসে বসে খাবে। এখন বিকাল ঠিকঠাক মতন হয়নি, এখন দুপুরই, তো মাকে এখন দিয়ে আসবো। জানি না খাবে কি না, মা ফল তেমন খেতে চায় না, তবু এখন তো খেতে হবে না, এখন শরীরে একটু তো ফলমূল দিতে হবে, খাই না বললে এখন হবে না। তো দেখো আমি, তোমার দাদা ভাই, তারপরে গুনগুন বসে আছি তিনজনে মিলে। তো ফলমূল কেটে মাকে দিয়ে আসবো। মা এখন চুপচাপ এখন বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই, এখন শুধু রেস্ট নিতে হবে, কারণ এই বয়সে এখন এত বড় একটা অপারেশন হয়েছে, শরীর তো খুবই দুর্বল। তো যাই হোক, চলো আমরা গোপুসোনাকেও একটুখানি তরমুজ দিয়ে দিই। ওই দেখো আমার গোপুসোনা তরমুজ খাবে, দেখেছো, মুখের সঙ্গে পুরো ঠেকে গেছে।